রশিদ ছিলেন একজন ব্যবসায়ী। একদিন ফাঁসের দোকানের মালিক ফারুক হজে চলে যায়। ফারুক তার দোকানে রশিদকে দেখাশোনার জন্য রেখে যায়। রশিদ সুযোগ পেয়ে ফারুকের দোকান থেকে কিছু দামি দামি জিনিস চুপি চুপি নিজের দোকানে তুলে নেয়। সে ভাবলো ফারুক কি আর সেটা ধরতে পারবে, কিন্তু কিছুদিন পর রশিদের দোকানে আগুন লেগে সব পুড়ে ছারখার হয়ে যায়। রশিদ এতে কান্নাকাটি করতে লাগলো, এটা কি হলো আল্লাহ। এক বৃদ্ধ এসে তখন বললেন, তুমি যদি কারো ক্ষতি করো, আল্লাহ অন্যভাবে তোমার ক্ষতি ফেরত দিয়ে দিবেন, এটা তার ন্যায় বিচার। রশিদ তাতে মাথা নিচু করে রাখলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, পরের ক্ষতি করলে একদিন নিজের দিকে সেই ক্ষতি ফেরত আসবে, এটাই বাস্তব। রফিক সাহেবের অফিসে নতুন একজন ভালো লোক আসাতে রফিক সাহেব তাতে হিংসা করতে শুরু করে। সে বসের কাছে গিয়ে মিথ্যা কথা বলে। সে বলে নতুন লোকটা নাকি অফিস থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বস রফিকের কথা বিশ্বাস করে সেই নতুন লোকটাকে চাকরি থেকে বের করে দেন। কিন্তু সিসিটিভি যাচাই করে এক সপ্তাহ পর দেখা গেল রফিকেই পুরনো দিনের কিছু জিনিস চুরি করে নিয়ে চলে যায়। এতে ফলাফল দাঁড়ায় রফিক হচ্ছে আসল চোর। পরে রফিকে চাকরি হারায়, সামাজিকভাবে সে অপমানিত হয়। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, মিথ্যা দিয়ে তুমি কারো পথ আটকাতে পারো, কিন্তু আল্লাহ একদিন সত্যকে সামনে এনে তোমাকে থামিয়ে দিবেন, এটাই বাস্তব। মজিদ মিয়া হিংসা অন্ধ হইয়া প্রতিবেশী আজিমের হাঁস চুরি কইরা নিয়ে যায়। ভাবলো কেউ ধরতে পারবে না, কিন্তু হাঁসের খোঁজ করতে করতে আজিম মিয়া সাপের গর্তের পাশে চইলা যায়। সেই গর্তে হাঁসকে আটকে রাইখেছিল মজিদ মিয়া। পরদিন মজিদ নিজেই হাঁসটাকে আনতে গর্তে হাতটা ঢুকাইয়া দেয়। তখনই একটা বিষাক্ত সাপ মজিদের হাতের মধ্যে কামড় বসাইয়া দেয়। মজিদ সেখানে ছটফট করতে লাগলো। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, যেখানেই তুমি অন্যের ক্ষতি রাখো সেখানেই তোমার ক্ষতির ব্যবস্থা আল্লাহ কইরা দেন। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।